মাত্র ২টি ডিম আর ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে প্লেন কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা যদি আপনি একবার বাসায় বানান, ট্রাস্ট মি, আর আপনি বাইরে থেকে কেক কিনে খাবেন না। এই কেকটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। তো প্লেন কেক বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে 2টা ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি। তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের সাদা অংশটাকে একটু বিট করে নিব। 30 সেকেন্ডের মতো একটু বিট করে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ চিনি অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি। চিনিটা অবশ্যই অল্প অল্প করে অ্যাড করবেন আর বিট করতে থাকবেন। আমি এখানে বিটারের স্পিডটা একদম লোতে রেখেছি। আপনারা চাইলে এই ডিম চিনি বিট করার কাজটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে করে নিতে পারেন। যেহেতু হ্যান্ড হুইস্ক দিয়ে এই কাজটা করলে সময় একটু বেশি লাগে, তাই আমি ইলেকট্রিক বিটার দিয়ে এই ফোম করার কাজটা করে নিচ্ছি। আর বিট করার সময় কোনোভাবে বিটারের স্পিডটা হাই করে দিবেন না, তা না হলে ডিমের সাদা অংশটা ফোম হয়ে যাবে আর চিনিগুলো কিন্তু গলবে না, দানা দানা রয়ে যাবে। তখন কিন্তু কেকের স্ট্রাকচারটা ভালো আসবে না। আর তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে গলানো বাটার ইউজ করতে পারেন। আর তেল দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটা বিট করা যাবে না, শুধুমাত্র একটু মিশিয়ে নিলে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। তো আমি চালনির মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে আটা ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। গুঁড়ো দুধ আর কর্নফ্লাওয়ারটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা একটু ভালো আসবে, আর কর্নফ্লাওয়ার দিলে কেকটা একদম বেকারির মতো হবে। না দিলেও যে হবে না তা না, তবে দিলে ভালো। শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর আমি সবকিছুকে আরো একবার একদম বিটারে লো স্পিডে রেখে বিট করে নিব। আমি আবারও বলছি, কেক বানানোর এই পুরো প্রসেসটা আপনারা চাইলে হ্যান্ড হুইস্ক দিয়েও করে নিতে পারেন। আমার হাতে আজকে সময় কিছুটা কম ছিল, তাই তাড়াহুড়ো করে আমি ইলেকট্রিক বিটার দিয়ে করে নিচ্ছি। আর মোটামুটি 1 মিনিটের মতো সবকিছুকে একটু বিট করে নিলে আমাদের আজকে কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে। আর আজকে যেহেতু আমি ফ্রুট কেক বানাবো, তাই আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পরিমাণ টুটি ফুটি, আর আধা চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মধ্যে এই সবগুলো ড্রাই ফ্রুট একটু মিক্স করে নিলে কি হয়, আপনি যখন এগুলো কেকের ব্যাটারের উপরে দিবেন তখন এগুলো আর ডুবে যাবে না, উপরে ভেসে থাকবে। যখন বেক হবে এর কেকটার লুকটা অসাধারণ আসবে। একদম বেকারি থেকে আমরা যে ফ্রুট কেক গুলো কিনে খাই ঠিক সেম লুকটা আসবে আর সেম টেস্টটা পাবেন। আর আপনি যদি চান যে আমি ফ্রুট কেক বানাবো না, একদম প্লেন কেক বানাবো, তাও করতে পারেন, কোনো সমস্যা নাই। শুধুমাত্র এই স্টেপটা স্কিপ করতে হবে। তো আমি মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে এর মধ্যে একটা বেকিং পেপার দিয়ে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আর কেকের ব্যাটারটা আমি একটা কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এর মধ্যে থাকা এয়ার বাবলস গুলো খুব সহজেই বের হয়ে যায়। আর হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে। তারপর এর উপরে আমি ড্রাই ফ্রুট গুলো একটু ছড়িয়ে নিচ্ছি। আর আগে থেকে আমি চুলায় একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। তারপর আমি পাতিলটার মধ্যে কেকের মোল্ডটা সাবধানে বসিয়ে দিচ্ছি। আর এর উপরে আমি একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে যদি আপনারা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে কেকটা বেক করেন, তাহলে আপনার কেকের উপরে একদম সুন্দর একটা কালার আসবে, বেকারির কেকের মতো। আমি চুলার আঁচটাকে মিডিয়াম লো এর মাঝামাঝি রেখে 40 মিনিট কেকটাকে বেক করে নিয়েছি। আর 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন কেকটা একদম পারফেক্ট ভাবে বেক হয়েছে। আমি তাও একটা কাঠির সাহায্যে কেকটাকে একটু চেক করে নিচ্ছি যে এটা ভেতর থেকে সম্পূর্ণভাবে কুক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা ভেতর থেকে খুব ভালোভাবে কুক হয়েছে। আর এই কেকটা গরম থাকা অবস্থায় আমি এখন একটা কাজ করে নিব। এই কাজটা করলে আপনার কেকটাও একদম উপর থেকে সফট হবে, কেকের মধ্যে একটা গ্লেসি ভাব আসবে। সেজন্য আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ পানি, আর 1 চা চামচ পরিমাণ ঘি। এবার এই সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন মোটামুটি চিনিটা গলে যাবে তখন আমি একটা ব্রাশের সাহায্যে কেকের উপর এই মিশ্রণটা একটু ব্রাশ করে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমাদের কেকটা বেক হয়ে যাওয়ার পর যখন ঠান্ডা হয় তখন উপর থেকে একদমই ড্রাই হয়ে যায়, আর তখন কেকটা খেতে কিন্তু আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। আপনারা যদি এরকম করে একটা মিক্স বানিয়ে আপনার বানানো কেকের উপর একটু ব্রাশ করে দেন, তাহলে আপনার কেকটা উপর থেকে থাকবে একদমই সফট, আর এটা খেতে একদম অসাধারণ লাগবে। ঘি ব্রাশ করে দেওয়ার কারণে কেকটা খেতে আপনার মনে হবে যে এটা ঘি দিয়ে বানানো হয়েছে। তারপর আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে র্যাপ করে একদম সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। যখন কেকটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমার কাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা ভেতর থেকে কতটা ফ্লাপি হয়েছে, যেটাকে বলে একদম পারফেক্ট প্লেন কেক। আমার কাছে মনে হয়েছে যে আমরা দোকান থেকে যে প্লেন কেক গুলো কিনে সেটার থেকেও আমার আজকের রেসিপিতে বানানো কেকটা অনেক বেশি ভালো হয়েছে।
হয়েছে। আশা করছি আপনারাও বাসায় ট্রাই করবেন। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।